সিলেটের ভোলাগঞ্জ সীমান্তে অবস্থিত সাদা পাথর দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্র এখন বিরানভূমির মতো। লাগামহীন পাথর লুট এবং অবৈধ উত্তোলনের কারণে নদীর তীরের প্রাকৃতিক দৃশ্য নষ্ট হয়ে গেছে। তবে প্রশাসন ও যৌথ বাহিনী মাঠে নেমেছে, উত্তোলিত পাথর জব্দ করে নদীর তীরে ফেলানো হচ্ছে। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত কোম্পানিগঞ্জ ও কালাইরাগ এলাকায় স্টাক ফোর্স অভিযান চালানো হয়। অভিযানে 12,000 ঘনফুট অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ করে রাতের মধ্যে সাদা পাথরে বিছিয়ে দেওয়া হয়েছে। কলাবাড়ি এলাকায় পাথর ভাঙার কাজে ব্যবহৃত যন্ত্রের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সিলেট জেলা প্রশাসনের সমন্বয় সভায় সাদা পাথর রক্ষার জন্য 5 দফার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে জাফলং ECA এলাকা ও সাদা পাথরের 24 ঘন্টা যৌথ বাহিনীর দায়িত্ব, গোরাইনঘাট ও কোম্পানিগঞ্জের চেকপোস্টে সার্বক্ষণিক পাহারা, অবৈধ ক্রাসিং মেশিন বন্ধ, পাথর চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতার ও চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের স্থানে ফেরানো। সাদা পাথর ধলাই নদীর তীরের 15 একর এলাকা জুড়ে বিস্তৃত। ছোট বড় অসংখ্য পাথরের ওপর দিয়ে প্রবাহিত জলের স্রোতই এখানে পর্যটকদের প্রধান আকর্ষণ। কিন্তু রাজনৈতিক অস্থিরতার পর থেকে লাগামহীন লুটপাটে এলাকার প্রায় 80% পাথর চলে গেছে। নদীর তীরের বালু ও মাটিও খুঁড়ে নেওয়া হয়েছে। পাথর লুটের ঘটনায় স্থানীয় বিএনপি নেতার নাম উঠে এসেছে। কেন্দ্রীয় বিএনপির ইতিমধ্যেই পদ স্থগিত করেছে। জেলা প্রশাসন 3 সদস্যের কমিটি গঠন করেছে। পাশাপাশি হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে, যাতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। প্রশাসনের দাবি, নিয়মিত অভিযান চালিয়ে সাদা পাথরকে তার হারানো প্রাকৃতিক সৌন্দর্যে ফিরিয়ে আনা হবে। তবে স্থানীয়দের প্রশ্ন, এতদিন কোথায় ছিল নজরদারি? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।